চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে সর্ষে পোস্ত বাটা দিয়ে কাতল মাছের তেল ঝাল। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। একঘেয়ে যখন আমরা মাছের ঝোল ঝাল খেতে খেতে বোর হয়ে যাই, তখন কিন্তু এইভাবে বানালে খেতে বেশ ভালো হয়। খুবই ইজি রেসিপি। কাতল মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এবার এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। সেই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। কিন্তু মাছগুলো এখানে আমি একটু কড়া করে ভাজছি। এটা যে যেরকম খান সেরকম ভাজবেন। আপনারা চাইলে মানে বেশি কড়া নাও ভাজতে পারেন। আমার বাড়িতে সবাই কড়া ভাজা খায়, তাই আমি কড়া করে ভেজে নিচ্ছি মাছগুলোকে। মাছ ভাজা হয়ে গেলে এবার মাছগুলোকে তুলে নিতে হবে। কিন্তু মাছগুলোকে তুলে নিয়ে এবার আমি করে নেব যেটা সর্ষে আর পোস্তর একটা পেস্ট বানিয়ে নেব। কিন্তু সেই জন্য মিক্সি জারে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে আর 4 চামচ পোস্ত, আর সাথে দিয়ে দেবো 5টা কাঁচা লঙ্কা। এই দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। কিন্তু এটাকে ভালো করে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। সেই জন্য আমি সব কিছু দিয়ে দিলাম একবারে। দিয়ে প্রথমে একবার শুকনো ঘুরিয়ে নেব, তারপরে জল দিয়ে দেবো। এইবার এদিকে কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কালো জিরে আর পেঁয়াজ কুচি। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হবে সেরকমভাবে ভাজতে হবে। আর পেঁয়াজ ভাজার সময় অল্প একটু নুন দিলাম। কিন্তু দিয়ে ভালো করে ভাজার পরে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্তর পেস্টটা। দিয়ে একটু ভালো করে তেলের সাথে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। আর এর মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, কারণ সর্ষে বেশি তেলের সাথে মানে ভাজলে এটা তেতো হয়ে যায় গিয়ে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা ফুটে উঠবে যেই ঝোলটা, তখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে। আগে ভালো করে মিশিয়ে নিলাম জলের সাথে। যেই ফুটে উঠলো আমি যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। কিন্তু দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে ফুটিয়ে নেব। এর থেকে বেশি ফুটিয়ে নেওয়ার দরকার নেই। কিন্তু ভালোভাবে ফুটে গেলে গিয়ে শেষে আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু ধনেপাতা কুচি। একদম হয়ে যাবে যখন, তখন শেষে ধনেপাতা কুচি। আর নামানোর আগে জাস্ট দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষের তেল ওপর দিয়ে। তাহলে খেতে খুব ভালো লাগে। সর্ষে পোস্ত বাটার এই কাতল মাছের ঝালে যদি শেষে অল্প সর্ষের তেল দেওয়া হয়, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। আমার রান্না পুরো রেডি হয়ে গেল গিয়ে। এটা এখন সার্ভিং বলে সার্ভ করলেই হয়ে যাবে গিয়ে, পুরো রেডি। এখন জাস্ট আমি একটু সর্ষের তেল দিয়ে এটাকে সার্ভিং বলে সার্ভ করে দেবো। সর্ষের তেলটা কিন্তু অবশ্যই গ্যাসটাকে অফ করে নিয়ে দিতে হবে। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলটাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য।